হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি রৌনক বলছি। হ্যাঁ বলুন। কি হলো, আপনার শরীর খারাপ নাকি? না না, শরীর ঠিক আছে, বলুন। আপনার গলা শুনে মনে হচ্ছে কেন জানি না আপনার শরীরটা বোধহয় ঠিক নেই। যাই হোক, আমার দেওয়ার চেকটা ক্যাশ হয়ে গেছে বুঝলেন তো। আমি কাজটা শুরু করার ব্যাপারে একটু সৌম্যর সাথে কথা বলতে চাইছিলাম। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলে নিই, তারপরে আমি আপনাকে জানাই। হ্যাঁ হ্যাঁ, সেটা পারেন। আচ্ছা, আগামীকাল আমি ফ্রি আছি তো, সেটা হলে আমি না আপনাদের বাড়ি চলে যেতে পারি। না না, আমি আমি আগে কথা বলে নিই, আমি তারপর আপনাকে জানালে, ও থাকলে আপনি আসবেন। আচ্ছা, তার মানে সৌম্য আপনার বাড়িতে না থাকলে আপনার বাড়িতে যাওয়ার আমার অনুমতি নেই, তাই তো? আমি শুধু সৌম্যরই বন্ধু, আপনি আমাকে বন্ধু বলে মানেন না। না না, বিষয়টা সেটা নয়। বলছি কি, আমি আপনাকে 1 ঘন্টা পরে হোয়াটসঅ্যাপে জানাই। ওকে, ওকে। রাখছি। হ্যাঁ, ঈশা, প্লিজ একটু বসো। একটা কাজের কথা হচ্ছিল, সেটাও হাত থেকে চলে গেল। তোমায় কতবার বলেছি আমার সঙ্গে ঝগড়া করো না প্লিজ। আমার তো আর গায়ে গতরে খেটে কাজ না, আমার কাজ মানসিক। তাই ওটা ঠিক না থাকলে সব নষ্ট হয়ে যাবে। রৌনক ভট্টাচার্য ফোন করেছিলেন কাজের জন্য, তোমার সাথে দেখা করতে চাইছেন। কি জানাবো ওনাকে? চেক যখন ক্যাশ হয়ে গেছে তখন কাজের কথা তো বলতেই হবে। এমনিতেও আমার আর কোনো কাজ নেই, ওনাকে ডেকে নাও, আমি কথা বলে নিচ্ছি। ঠিক আছে। আরে বলছি, যা কথা বলার আমি বলবো। তুমি পারলে একটু ঘরোয়া রান্না করে রেখো, ওনার পছন্দ। তোমার কি খাবার বাড়বো? আমি খাবো, বারো। কি হয়েছে জ্যাঠাই, মাথায় হাত কেন? মাথায় কেন হাত তুমি জানো না? তোমার গুণধর স্বামী সে তো তোমার মাথাটা খেয়েইছে, এখন আবার তোমার ভাইয়ের মাথাটা খেতে বসেছে। তুমি কি যে বলো না, সৌম্য ভাইয়ের মাথা কেন খেতে যাবে? সৌম্য বলেছে যে তোমার ভাইয়ের ওই গল্প নিয়ে না কি নিয়ে সে সিনেমা বানাবে। ছাড়ো তো তুমি, এই কীর্তি অনেক মাস ধরেই চলছে। সৌম্য কটা সিনেমায় পরিচালকের কাজ পায় তার ঠিক নেই, আবার তার সিনেমায় ভাইয়ের স্টোরি অ্যান্ড স্ক্রিপ্ট। সেই জন্যই তো তোমাকে সাবধান করছি। শেয়ার বলতে ক্যাশ টাকা ছিল দরকার আমার, দিয়ে গেল ভাইকে। আর আমাকে দিয়ে গেল কি? জমি জমা, এই বাড়ি। কি করব নিয়ে এসব? যতদিন তোমার ভাই ছোট ছিল ততদিন তার টাকা পয়সার সব হিসেব আমি রাখতাম। কোথায় কি না আছে, কোথায় কি আছে তা আমি সব বুঝতাম। এখন তো সে বড় হয়ে সাপের 5 পা দেখেছে। এখন যেখানে যেখানে যা যা অ্যাকাউন্ট ছিল সে সব থেকে টাকা সরিয়ে নিয়ে আলাদা অ্যাকাউন্ট করেছে। তাই নাকি? ঠিক আছে, আমি ভাইয়ের সাথে কথা বলবো তো। তুমি এইগুলো নিয়ে চিন্তা করো না, তুমি এগুলো খাও, আমার একটু কাজ আছে, আমি আসছি, বুঝলে?
আর শোনো, আজকে কিন্তু খেয়ে যাবে।